আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইসরায়েলি হামলার পর থেকে নিখোঁজ হিজবুল্লাহ সম্ভাব্য নেতা সফিউদ্দিন মৃত্যুর আশঙ্কা। জানিয়ে দেব হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের হাইফা শহর লন্ডভন্ড। এরপরে রয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে প্রস্তুত করছে ইসরায়েল। জানিয়ে দেব ইসরায়েলি অভিযান লেবাননে 6 দিনে 440 হিজবুল্লাহ যোদ্ধা নিহত। সর্বশেষ জানিয়ে দেব ইরানে পাল্টা হামলার ব্যাপারে যা বলছে সাধারণ ইহুদিবাদীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলি হামলার পর থেকে নিখোঁজ রয়েছেন হিজবুল্লাহ সম্ভাব্য নেতা সফিউদ্দিন মৃত্যুর আশঙ্কা। হিজবুল্লাহ সম্ভাব্য নতুন নেতা হাশেম সফিউদ্দিন গত শুক্রবার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছেন বলে লেবাননের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে। সফিউদ্দিন বর্তমান নিহত নেতা হাসান নাসরুল্লাহর উত্তরসূরি হিসেবে বিবেচিত হচ্ছেন। মার্কিন গণমাধ্যমের অক্সিওস জানায়, ইসরায়েলি কর্মকর্তাদের সূত্র ধরে জানা গেছে বৃহস্পতিবার গভীর রাতে ইসরায়েলের বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে বড় ধরনের বিমান হামলা চালায়। লক্ষ্য ছিল সফিউদ্দিনের অবস্থান। সফিউদ্দিন সেই সময় ভূগর্ভস্থ বাংকারে অবস্থান করছিলেন বলে জানা গেছে। লেবাননে আরও দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, বৈরুতের দাহিয়েহ এলাকায় ইসরায়েলের টানা বিমান হামলা চলছে। শুক্রবার থেকে শুরু হওয়া এসব হামলা এতই ব্যাপক যে উদ্ধারকর্মীরা সেখানে কাজ করতে অসম্ভব হয়ে পড়ছেন। তবে হামলার পর থেকে হিজবুল্লাহ তাদের নেতার অবস্থা নিয়ে কখনো কোনো মন্তব্য করেনি, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ইসরায়েলের সামরিক বাহিনীর লেফটেন্যান্ট কর্নেল নাদাফ শোশানি বলেছেন, বৃহস্পতিবার রাতে চালানো বিমান হামলায় ঠিক ততটা ক্ষয়ক্ষতি হয়েছে যা তারা পর্যবেক্ষণ করছেন। মূল লক্ষ্য ছিল হিজবুল্লাহর গোয়েন্দা বিভাগের সদর দপ্তর। সফিউদ্দিনের নিখোঁজ হওয়ার পর হিজবুল্লাহর জন্য একটি বড় ধাক্কা হতে পারে। বিশেষ করে সংগঠনের ভবিষ্যৎ নেতা হিসেবে বিবেচিত ছিলেন তিনি। ইরানের সহায়তায় পরিচালিত এই সংগঠন এটি একটি সংকটময় পরিস্থিতি তৈরি করবে এবং তেহরানের উপর চাপ আরও বাড়বে। ইসরায়েল লেবাননে হামলার পরিধি আরও বাড়িয়েছে। শনিবার প্রথমবারের মতো তারা ত্রিপলি শহরে আঘাত হানে, যেখানে সুন্নি মুসলমানের সংখ্যা বেশি। 2006 সালে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে ইসরায়েল এই অঞ্চলে হামলা চালিয়েছিল, তবে এবার তা আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এদিকে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের হাইফা শহর লন্ডভন্ড। পর্যটকদের অন্যতম পছন্দের তালিকায় অন্যতম ইসরায়েলের শহর হাইফা। সেখানে প্রতি বছরই পর্যটকদের সমাগম হতো। সম্প্রতি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলার পর এই হাইফা পরিণত হয়েছে এক ভুতুড়ে শহরে। দেখে মনে হবে এটি একটি ভুতুড়ে নগর। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক সাংবাদিক যান হাইফা শহরে। সেখানে তিনি এমনটাই জানিয়েছেন। তিনি বলেছেন, সুন্দর শহর এখন মরুভূমিতে পরিণত হয়েছে, চারপাশে ধ্বংসস্তূপ, মানুষ ঘর থেকে বের হতে পারছে না। হামাসের সঙ্গে গত বছরের 7 অক্টোবর সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে ইসরায়েল। এর 1 বছরও হয়নি এখনও। এরই মধ্যে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘাতে জড়ালো তারা। এর জেরে সম্প্রতি ইসরায়েলের রকেট হামলা চালায় হিজবুল্লাহ। সম্প্রতি শতাধিক রকেট দিয়ে ইসরায়েলের হাইফা শহর ও উত্তরাঞ্চলের অন্যান্য এলাকায় হামলা করে হিজবুল্লাহ। এতে হাইফা শহরের রাস্তা মরুভূমিতে পরিণত হয়, ধ্বংসস্তূপ এখানে সেখানে। পরিস্থিতি বোঝাতে স্থানীয় বাসিন্দা সলম সাইকেল হাসকেল ইন্ডিয়া টুডেকে বলেছেন, পরিস্থিতি বেশ খারাপ, মানুষকে ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে। সাধারণত প্রতি শনিবার শত শত মানুষ বাইরে বের হয়, তারা বিভিন্ন রেস্টুরেন্ট ও পাবলিক প্লেসে যান, কিন্তু আজ কেউ নেই, পুরো খালি। এই শহর থেকে লেবাননের সীমান্ত মাত্র 5 থেকে 7 কিলোমিটার দূরে বলে জানিয়েছেন সাবেক এই নৌ কর্মকর্তা। সেখানে তিনি পরিস্থিতি দেখতে যাবেন। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাব প্রস্তুত করছে ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনী ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাব প্রস্তুত করছে বলে শনিবার এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন। তিনি বলেন, ইরানে বেআইনি এবং নজিরবিহীন আক্রমণের জবাব দিতে প্রস্তুত ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। তবে প্রতিক্রিয়া হবে এবং কিভাবে দেওয়া হবে সেই বিষয়ে কোনো স্পষ্ট তথ্য দেয়নি। গত 1 অক্টোবর ইরান ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে অন্তত 180টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এবং ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে আয়রন ডোম, বেশিরভাগ ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়। তবে কিছু ক্ষেপণাস্ত্রের আঘাতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।
ইসরায়েলের মধ্য ও দক্ষিণাঞ্চলে বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্রের আঘাতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, যা স্থানীয়দের পোস্ট করা ছবিতে দেখা গেছে। তবে হতাহতদের তেমন খবর পাওয়া যায়নি। একমাত্র একজন ফিলিস্তিনি, যিনি অধিকৃত পশ্চিম তীরে অবস্থান করছিলেন, তিনি ক্ষেপণাস্ত্রের টুকরোর আঘাতে নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলি বিমান বাহিনীর ঘাঁটিগুলোর ভেতরে আঘাত এনেছে। তবে ঠিক কোন কোন ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে তা স্পষ্ট করে জানায়নি ইসরায়েলি কর্তৃপক্ষ। ইরানের এই আক্রমণের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পাল্টা হামলার ঘোষণা দেয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক পদক্ষেপ সমর্থন জানিয়েছেন। তবে তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় সরাসরি হামলা চালানোর পক্ষে নন, তা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। ইসরায়েল ও ইরানের মধ্যে এই সামরিক উত্তেজনা এই অঞ্চলের অস্থিতিশীলতার আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে। এদিকে ইসরায়েলের অভিযানে লেবাননে 6 দিনে 440 হিজবুল্লাহ যোদ্ধা নিহত। লেবাননে স্থলবাহিনীর অভিযান শুরু হওয়ার পর থেকে গত 6 দিনে সেখানে নিহত হয়েছেন 440 জন হিজবুল্লাহ যোদ্ধা। নিহতদের মধ্যে 30 জন গোষ্ঠীটির বিভিন্ন পর্যায়ের কমান্ডার ছিলেন। শনিবার জেরুজালেমের এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ-এর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি। সংবাদ সম্মেলনে হাগারি বলেন, আমরা হিজবুল্লাহ সন্ত্রাসীদের লেবাননের উত্তর দিকে ঠেলেছি। সন্ত্রাসীদের একটি অংশ এলাকা ছেড়ে পালিয়েছে, বাকিরা আমাদের সেনা সদস্যদের কাছে পরাজিত এবং নিহত হয়েছেন। একই দিনে এক বিবৃতিতে ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জি হাভেলি বলেন, প্রতিরক্ষা বাহিনী হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে। লক্ষ্য পূরণ হওয়ার আগ পর্যন্ত অভিযানে কোনো বিরাম আসবে না। হিজবুল্লাহকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। ইরানের সমর্থন ও মদতপুষ্ট হিজবুল্লাহ বর্তমানে বিশ্বের বৃহত্তম সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী। লেবানন ভিত্তিক এই গোষ্ঠীটি প্রতিষ্ঠিত হয় 1985 সালে। প্রতিষ্ঠাকাল থেকে এই গোষ্ঠীটি ইসরায়েলের রাষ্ট্রকে ধ্বংসের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তের অপর পারে লেবাননের দক্ষিণাঞ্চল। এই অঞ্চলটি হিজবুল্লাহর প্রধান ঘাঁটি এবং গোষ্ঠীটির অধিকাংশ সামরিক স্থাপনার অবস্থান এখানে। গত 7 অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর হামাসের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করে হিজবুল্লাহ। পাল্টা জবাব দেওয়া শুরু করে ইসরায়েলও। গত এক বছরে উভয় পক্ষের সংঘর্ষে লেবাননে প্রাণ হারিয়েছেন 2000-এরও বেশি মানুষ। এই নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা 5 শতাধিক। এদিকে ইরানের পাল্টা হামলার ব্যাপারে যেই প্রতিক্রিয়া জানিয়েছে সাধারণ ইসরায়েলি নাগরিক। ইরানের মিসাইল হামলার জবাবে দেশটিতে পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। দখলদার ইসরায়েলের উচ্চপদস্থ কর্মকর্তারা জানিয়েছেন, ইরানে ব্যাপক হামলা চালানো হবে। সম্ভাব্য পাল্টা হামলা নিয়ে সাধারণ ইসরায়েলিরা কি ভাবছে সেটি তুলে ধরার চেষ্টা করছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। শেলি বারকান নামের এক শিক্ষিকা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিবিসিকে বলছেন, একদিকে আমাদের কঠোরভাবে জবাব দিতে হবে, কিন্তু অবশ্যই একজন বেসামরিক হিসেবে এটির পরিণতি নিয়ে আমি ভীত। আমি আশা করি প্রতিরক্ষা বাহিনী যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্ত নেবে। অধিকৃত ফিলিস্তিনের ভূখণ্ড নিয়ে তৈরি হওয়া দখলদার ইসরায়েলের এই অবৈধ বসতি স্থাপনকারী শিক্ষিকা বলছেন, উত্তরের বাসিন্দারা সমস্যায় আছেন, তবে ইরানের এই হামলার পর ইসরায়েলে বসবাস করতে পেরে আমি নিজেকে আরও গর্বিত বলে মনে করছি। জেরুজালেমে 64 বছর বয়সী আরেক অবৈধ বসতি স্থাপনকারী নাম প্রকাশ না করে বলছেন, ইরানের গত মঙ্গলবারের হামলা স্পষ্টভাবে যুদ্ধের ঘোষণা, কিন্তু আমাদের স্মার্ট জবাব দিতে হবে। পেশায় বিমানের ইঞ্জিনিয়ার 64 বছর বয়সী এই বৃদ্ধ বলছেন, জবাব এমন হতে হবে যেন এর জবাবে আবারও পাল্টা হামলা না হয়, এবং এটি এখন চ্যালেঞ্জের বিষয়।